না, কর্পূর ধুরন্ধরের আমি তুলনা করব না, কিন্তু কর্পূরের যে সাফল্য, সেটা আমি মনে করি যে বাংলার সে থ্রিলার একটা সাকসেসফুল ছবি হতে পারে। এবং যেহেতু ওখানে আমার পরিচালক অরিন্দম সিনের একটা এই ব্যাপার আলাদা মুন্সিয়ানা আছে, তো সেটাও আবার নতুন করে নিজেকে প্রমাণ করলো। কিন্তু এই যে প্রমাণটা করলে, এটার মধ্যে ভীষণভাবে মানে একটা মফস্বলী ফ্লেভার আছে এই গল্পটায়। কলকাতা শহর যেমন আছে, কিন্তু এটা 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 একেবারে মানে একেবারে সিনথেটিক ছবি নয়, ভেরি যেটা এই ছবিটা প্লাস পয়েন্ট। এবং যেভাবে অরিন্দম ছবিটা ট্রিট করেছে, যেভাবে গল্প বলেছে, দীপান্বিতার উপন্যাসের কথাও এ প্রসঙ্গে আমাদের বলতে হবে। স্ক্রিপ্ট যে লিখেছে ছেলেটি, যেটাকে অরিন্দম আবার নতুন করে সাজিয়েছে, ভেবেছে, সব মিলিয়ে আমি মনে করি যে কর্পূর ছবিটা আহ, একটা যে আজকে এইভাবে বক্স অফিসে এরকম সাফল্য মুখ দেখলো, সেটা আমি মনে করি যে বাংলা ছবির এক অর্থে জয়। এরকম একটা সাহসী বিষয় নিয়ে সিনেমা করতেও তো একটা সাহস লাগে। এই বিষয়ে না, অরিন্দম বরাবরই সাহসী, এবং সাহসী বিষয় নিয়ে ও আগেও ছবি করেছে। তবে এটা বোধ হয় যেহেতু প্রত্যক্ষভাবে খুব বেশি দিন অতীত নয়, অল্প দিনের অতীত, 1997 আর 2019, যদিও এটা 2026-এ হচ্ছে, সিনেমাটা মুক্তি পাচ্ছে, কিন্তু টাইম ফ্রেমটা হচ্ছে ছবিতে 1997 থেকে 2019। তো খুব বেশি দূরের গল্প এটা নয়। ফলে এইটা মানুষের মনে অনেকেরই মনে আছে। এই হঠাৎ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ছিলেন, তার নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টা। ফলে একটা ডাইরেক্ট মানে খুব নিকট অতীতের ঘটনা নিয়ে সিনেমা করা, এবং সেটা সরাসরি বলা, এটার মধ্যে তো একটা সাহস আছে, এবং অরিন্দম সে সাহস দেখিয়েছে।